লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া ১ নম্বর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এখানে প্রতিষ্ঠাতার পদ দখলে নিয়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে ওলামা দল নেতা আব্দুস সোবহানের বিরুদ্ধে। স্থানীয় সূত্র বলছে, ১৯৭৮ সালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মানুষের দান করা জমির ওপর মাদ্রাসাটি গড়ে উঠেছে। সে সময় প্রায় ১ একর জমি মাদ্রাসার নামে দলিল করে দেয় ৮ দাতা সদস্য। এই মাদ্রাসাটা আমাদের গ্রামবাসী সবাই ১ একর জমি দেওয়ার পরে মাদ্রাসাটা স্থাপিত করা হয়। সেই মাদ্রাসার জমিদাতা হচ্ছে ৮ জন। এরপর থেকেই মাদ্রাসাটি স্থানীয়দের উদ্যোগেই পরিচালিত হয়ে আসছে। এক পর্যায়ে আওয়ামী সরকারের শাসনামলে আব্দুস সোবহান আওয়ামী নেতাদের সাথে নিয়ে মাদ্রাসায় মিটিং করেন। পুরাতন কমিটি বাদ দিয়ে গঠন করেন নিজের মন গড়া নতুন কমিটি। ওরা আওয়ামী লীগের যখন সরকার ছিল, তোমার আওয়ামী লীগের নেতা কর্মী আনিয়া মিটিং করিয়া কমিটি গঠন করিয়া আমাদের গ্রামবাসীকে বাদ দিল। শুধু তাই নয়, মাদ্রাসার জন্য জমি না দিয়েও আব্দুস সোবহান নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করেন এবং অবৈধভাবে নিজস্ব লোক ও টাকার বিনিময়ে শিক্ষক হিসেবে উপজেলার বাইরের ২ জনকে নিয়োগ দেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নতুন করে আমি শুনি যে এই মাদ্রাসা বলে এই দাতার কোনো অনুদান লাগবে না, ওরা বলে যার অনুদান নাই সে বলে এখানকার প্রতিষ্ঠাতা। কিছু ভুয়া ডকুমেন্টস দিয়া ওরা শিক্ষক পাঠান নিয়োগ দিচ্ছে, যেখানে শিক্ষকগুলো হচ্ছে যেমন আব্দুস সোবহানের মেয়ে একজন, তারপর আব্দুস সোবহানের পুত্রবধূ একজন, ভুয়া প্রতিষ্ঠাতা যে ওনার পুত্রবধূ একজন। খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুস সোবহান দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী লীগের ফকিরপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক ছিলেন। তবে গেল বছরের ৫ আগস্টের পর হঠাৎ করেই দল পাল্টে বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের উপজেলা সাধারণ সম্পাদক হয়েছেন। আওয়ামী লীগের সময় তখন সোহাগ মিয়া আরো অন্যান্য নেতা আনি উনি হাত মিলাইল, উনি আওয়ামী লীগ হইল। আব্দুস সোবহান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে জমিদাতা পরিবার ও স্থানীয়দের সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হবে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। আমি অনিয়ম কোনো করি নাই, কিন্তু যেহেতু অনেকেরই ক্লেম যে আমি না থাকলে ভালো হয়, আমি প্রতিষ্ঠান থেকে দায়িত্বে যদি বাদ দিয়ে প্রতিষ্ঠানটি ভালো চলে, কেউ চলার দায়িত্ব নেয়, এর জন্য আমি আলহামদুলিল্লাহ নিজেকে পড়তেছি। আর আরও বলতেছি যে প্রতিষ্ঠানটা কমিটির থেকে আমি একেবারে সরে আসতে চাই। এখন আমি রিটায়ার্ড প্রাপ্ত, কাজে ওখানে আমি থাকতে চাই না। তালিকাতে সঠিক ব্যক্তিকে না পাওয়া যায় বা তাদের যে তালিকাটা এসেছে সেটা যদি ফ্যাব্রিকেটেড হয়, আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে কিন্তু তাদের বাদ দিয়ে হচ্ছে সঠিক যারা আছে তাদের তথ্য পাঠাবো। কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে ধর্মীয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত আওয়ামী দোসরমুক্ত হবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।